আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ আমার আগের ভিডিওতে এতটা সাড়া দেওয়ার জন্য। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আরও একটি ফুড ডেলিভারি করার অভিজ্ঞতা শেয়ার করব এবং কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেব যা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো। তো চলো শুরু করা যাক। তো গাইস, আগেই তোমাদের কাছে সরি বলে নেই, কারণ বিগত কয়েকদিন যাবৎ কিছু জটিলতার কারণে ভিডিও দিতে পারিনি। তাই ইতিমধ্যে যারা আমার ভিডিওটা ওপেন করে ফেলেছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা টানাটানি না করে শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, বিদেশের মাটিতে প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। হ্যাঁ, সবচেয়ে বেশি অবহেলিত। কেন আমি এই কথাটা বললাম সেটা জানার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং ভিডিওর শেষের অংশে আমি এই কথাটি বলে যাব কেন প্রবাসের মাটিতে আমরা সবচেয়ে বেশি অবহেলিত। আজকে কাজে বেরিয়েছি বেশ অনেকক্ষণ আগেই, কিছুটা অর্ডারও মেরেছি। এখন মনে হলো একটা ভিডিও বানাই, তো এই জন্য ক্যামেরাটি ওপেন করে নিলাম এবং একটি ডেলিভারি কমপ্লিট করার পর এখান দিয়ে যাচ্ছিলাম। তো এখনও আমার আইডিতে কোনো অর্ডার আসেনি। অর্ডার আসলে অর্ডার রিসিভ করে অর্ডার ডেলিভারি দেব এবং অর্ডার ডেলিভারি দেওয়ার পাশাপাশি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এবং আলোচনা করি। তো দেখতে দেখতে এরই মধ্যে আমার আইডিতে একটি অর্ডার এসে পড়লো। তো আমি চলে আসলাম গাড়িটি চালিয়ে দোকানের সামনে। এখন দোকানের ভিতরে চলে যাচ্ছি। দোকানটির নাম হলো সুলতান ডিলাইটস বার্গার। এখানে একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যে স্ক্রিনশটে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন দোকানের নাম। তো গাইস, আমি চলে আসলাম দোকানের ভেতর এবং দোকানের ভেতর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার অর্ডারটি রেডি হয়ে গেল এবং আমি সেই অর্ডারটি রিসিভ করে নিলাম এবং রিসিভ করে নিয়ে আমি এখন আমার গাড়ি যেখানে পার্কিং করেছি সেখানে চলে যাব। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম গাড়ির কাছে এবং এই খাবারটি সযত্নে আমি আমার গাড়ির ভেতরে যে ছোট ব্যাগটি রাখা আছে সেই ব্যাগের ভেতরে রেখে দেব। এই এই ব্যাগের ভেতরে রাখলে খাবারটি গরম থাকে দীর্ঘক্ষণ। তো এখন চলে যাব কাস্টমারের বাসায়। লোকেশনটি অন করে নিলাম এবং দেখতে দেখতে আস্তে আস্তে চলে যাই কাস্টমারের বাসায়। তো গাইস, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই অর্ডারটি আমার ডেলিভারি করতে 6 মিনিট সময় লাগবে এবং কাস্টমারের বাসা দোকান থেকে কাস্টমারের বাসার দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার। তো অর্ডারটি বেশি একটা দূরে না। চলো দেখতে দেখতে অর্ডারটি দিয়ে দেই। এরই মধ্যে আমার কিছু অডিয়েন্স এবং ফলোয়ার্স আমাকে প্রশ্ন করে যে ভাই, কোন ধরনের বাইক দিয়ে কাজ করলে ভালো হবে, 125 সিসি নাকি 150 সিসি, এবং এরকমও প্রশ্ন করে থাকে যে ভাই, লাইসেন্স আমি কিভাবে বানাবো, নিজে নিজে লাইসেন্স বানানো যায় নাকি দালাল ধরে লাইসেন্স বানাতে হয়, দালাল ধরে লাইসেন্স বানালে কত টাকা খরচ হয় এবং নিজে নিজে বানালে কত টাকা খরচ হয়, এবং লাইসেন্স বানাতে কি কি কাগজপত্র লাগে। আজকের এই ভিডিওতে সব ইনফরমেশন আমি দেব। ইনফরমেশনগুলো পেতে আমার সাথেই থাকুন। তো দেখতে দেখতে আমি কাস্টমারের বাসার দিকেই চলে এসে পড়েছি। এখন আমি কাস্টমারকে ফোন করব, দেখব কাস্টমার কোথায় আছে, কাস্টমারের বাড়ি কোনটা। এবং তো গাইস, এখানে স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার তার বাসার নাম্বার, রুম নাম্বার এবং কত তালায় থাকে সব কিছুই লিখে দিয়েছে। তাই আর আমি কাস্টমারকে ফোন করে নিই, ডাইরেক্ট চলে যাই কাস্টমারের সেই কাঙ্ক্ষিত লোকেশনে। তো এখন আমি তার বাসার ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে এবং লিফটের দিকে চলে যাচ্ছি। লিফট দিয়ে আমি চলে যাব তার ফ্লোরে এবং ফ্লোরে গিয়ে তার কলিং বেল টিপ দিয়ে তার খাবারটি আমি ডেলিভারি করে দেব। এখানে কিছু কারণে আমি ভিডিওটা দেখাতে পারছি না, কারণ পুরুষ হতে পারে এবং মহিলা হতে পারে, ভিডিও করলে উনি রাগ হয়ে যাবে। এবং অর্ডারটি ডেলিভারি করার পর আমি এখানে অ্যাপের ভেতরে সিস্টেম থেকে অর্ডারটি ড্রপ আপ করে দেব। তো গাইস, ড্রপ আপ করে দিয়ে আমি চলে যাচ্ছি আরেকটি অর্ডারের সন্ধানে। তো গাইস, দেখতে দেখতে আমি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন KFC, আলতাজাজ, ডাঙ্কিন এবং শর্মা ক্লাসিক অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তো দেখতে দেখতে এরই মধ্যে আমার আইডিতে একটি অর্ডার চলে আসলো। দোকানটির নাম হচ্ছে আলতাজাজ। আমি দোকানটির পাশেই বসেছিলাম এবং দোকানের ভিতরে চলে আসলাম খাবার নেওয়ার জন্য। একটু পর খাবারটি রেডি হয়ে গেল এবং আমি কাস্টমারের বাসায় চলে যাচ্ছি। তো দেখতে দেখতে এই অর্ডারটিও আস্তে আস্তে ডেলিভারি করে দেব। আজকে মোটামুটি অর্ডার রয়েছে, একটি অর্ডার ডেলিভারি করার পরে আরেকটা অর্ডার এসে যাচ্ছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে দ্বিতীয় অর্ডারটি রিসিভ করেছি, কাস্টমার মেসেজ করে আমাকে তার রুম নাম্বার, বাসার ছবি এবং ফোন নাম্বার সব কিছুই লিখে দিয়েছে। তো চলুন চলে যাই এবং অর্ডারটি ডেলিভারি করে আসি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড সিগন্যাল জ্বলছে এবং আমি ডান পাশ দিয়ে বের হয়ে যাচ্ছি। অনেকেই মনে মনে ভাবতে পারো যে এটার কি কোনো মামলা আসবে কিনা বা এটা কি বৈধ কিনা, আমি যে এখান দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ গাইস, এটা সম্পূর্ণ বৈধ। ডান সাইড দিয়ে সৌদি আরবে গাড়ি চালালে বের হয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না।
তো গাইস এখানে সামনের গাড়িটা একটু জায়গা দিল আমাকে, কিন্তু জায়গা দেওয়ার পর আবার নিজেই চলে গেল। আমি এখান দিয়ে বের হতে পারলাম না। উনি কিন্তু আমাকে দেখেছিল লুকিং গ্লাসে, তারপরও আমাকে কোনো জায়গা দিল না। তো চলুন ওনার পিছে পিছে চলে যাই। তো সতর্কতার জন্য তোমাদেরকে আরও একটি কথা বলে রাখি, আমি যেই লেন দিয়ে এখন মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছি, এই লেন দিয়ে প্রাইভেট গাড়ি চালানোর লেন, এই লেন দিয়ে মোটরসাইকেল চলাচল করা নিষেধ। তো পুলিশে দেখলে আমাকে এখানে জরিমানা করতে পারে। তো গাইস, ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম বিদেশের মাটিতে প্রবাসীরা অবহেলিত। কেন বলেছিলাম জানো? আমি যে রোড দিয়ে এখন যাচ্ছি, এই রোড দিয়ে যদি আমি হেঁটে হেঁটে রাস্তা পারাপার হই, তাহলে পুলিশে দেখলে পুলিশে ডাক দিয়ে একটি ছোটোখাটো মামলা ধরিয়ে দেয়। এবং যেই ব্রিজটির উপর দিয়ে আমি এখন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি, এই ব্রিজটির নিচে একটি বড়সড় রোড রয়েছে। এই রোডটি যদি আমি হেঁটে হেঁটে পার হই বা দৌড় দিয়ে পার হই, তো সেটি করতে গেলে পুলিশে দেখলে বড়সড় একটি মামলা দিয়ে দেয়। তো বিদেশের বাড়িতে চলতে গেলে অনেক কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হয়। চাইলেই একটা কিছু করা যায় না, অনেক বিধিনিষেধ রয়েছে এবং বাধা বিপত্তি রয়েছে। চাইলেই সব কিছু নিজের মন মতো করা যায় না। তো গাইস, আমার গাড়িতে পেট্রোল শেষ, এখান থেকে একটু পেট্রোল নিতে এসেছিলাম। তো মনে হয় পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে। তো চলে যাই সামনে কোথাও, অন্য কোথাও থেকে নিয়ে নিতে হবে। তো গাইস, যারা লাইসেন্স সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন, তারা নিজে নিজে লাইসেন্স করতে গেলে এখন প্রায় 2 থেকে আড়াই মাস লাগে। এবং টাকার ব্যাপারটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। টাকার ব্যাপারটা আপনি যখন লাইসেন্স করতে যাবেন, তখন লাইসেন্স করতে গেলে আপনি বুঝতে পারবেন। আর দালাল আছে, দালাল ধরে লাইসেন্স বের করা যায়, সেটা খুবই অল্প সময়ে বের করা যায়, 10 থেকে 12-15 দিনে বের করে দেয়। সেইখানে টাকাটা প্রচুর পরিমাণ লাগে, অনেক ব্যয়বহুল টাকার পরিমাণ। তো যে যেভাবে পারেন, যার কাছে যেভাবে ভালো মনে হয় সেভাবে বের করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে বৈধভাবে সঠিকভাবে 2 মাস আড়াই মাস সময় লাগলেও কোনো দালাল না ধরে নিজে নিজে বের করলে ভালো। এবং যারা আমার কাছে জানতে চেয়েছেন ভাই 150 সিসি নাকি 125 সিসির গাড়ি দিয়ে ডেলিভারি করলে ভালো হবে, তাদেরকে আমি বলবো যে ভাই, এটা কোনো সমস্যা নেই। 125 সিসি দিয়েও করতে পারবেন এবং 150 সিসি দিয়েও করতে পারবেন। তবে 125 সিসি দিয়ে যদি আপনি ডেলিভারির কাজ করে থাকেন, তবে আপনার তেলের খরচ কম লাগবে, কারণ 125 সিসিতে আপনার মাইলেজ ভালো দেবে। তো এখন আমার ডিউটির টাইম শেষ, আমি অর্ডারগুলো ডেলিভারি করার পর বাসার দিকে চলে আসলাম। তো গাইস, এইটা হলো আমার বাসা। আমি দেখতে দেখতে বাসার এখানে চলে আসলাম এবং এখন আমি পার্কিংয়ে চলে যাই। পার্কিংয়ে গাড়িটা তালা মেরে উপরে চলে যাব। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফুড ডেলিভারি কাজ সম্পর্কে আরও অন্য কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস, বিদেশের মাটিতে এই যে একটি বন্ধু, দেখেন ও আমাকে দেখে ভয় পাচ্ছে, মনে করছে আমি ওর সাথে কি না কি করব। তো গাইস, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।